বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বলা হয়েছে এই বইটির মাঝে যে হযরত ওমরের সেই সব বেদাত অর্থাৎ নববিধানকে সম্পূর্ণ ন্যায়সঙ্গত প্রমাণ করিবার জন্যই আব্বাসিয়া যুগে উহার সমর্থনে হাদিস রচনা করা হইল। মানে হযরত ওমরের সমর্থনে আব্বাসিয়া যুগে হাদিস রচনা করা হইল। তাহা এত দূর পর্যন্ত গড়াইল যে খলিফা হযরত ওমর নবী হওয়ার মতো যোগ্য ব্যক্তি ছিলেন, কিন্তু যেহেতু নবুয়ত খতম হইয়া গিয়াছে, তাই আল্লাহ তাহাকে নবী বলিয়া ঘোষণা করেন নাই। এই রকম মিথ্যা বহু হাদিস রচনা করিতে দ্বিধাবোধ করেন নাই। মূর্তি পূজারীর ঘরে জন্মগ্রহণ করিয়া নিজেও মূর্তি পূজায় লিপ্ত হওয়ার পর আত্মশুদ্ধির সাহায্যে নবীর পর্যায়ভুক্ত হওয়া যায় না। নবীগণ মাসুম হয়ে জন্মগ্রহণ করেন। কথাটা শুনলেন? নবীগণ মাসুম হয়ে জন্মগ্রহণ করেন। এখন প্রত্যেকটা নবী তো মাসুম হয়ে জন্মগ্রহণ করে। তো এই যে ওমর, সে কিভাবে নবী হয়? এই যে এখানে বললাম যে মূর্তি পূজারের ঘরে জন্মগ্রহণ করিয়া এবং নিজেও মূর্তি পূজায় লিপ্ত ছিল, তো সে কিভাবে নবী হয়? এগুলো সব দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নেওয়ার পর এই সমস্ত হাদিস রটাইছে এই উমাইয়া আব্বাসিয়ার যুগে। আর সেই সমস্ত জাল হাদিসগুলা মোল্লারা মসজিদের ভিতরে খুতবার সময় বারবার করে কয়, শুধু খুতবায় না, ওয়াজ মাহফিলেও কয় এই সমস্ত জাল হাদিসগুলা। বানট হাদিস, জাল হাদিস। মূর্তি পূজারের ঘরে জন্ম নেয়, সে নিজেও মূর্তি পূজায় লিপ্ত ছিল, এমনকি যখন ইমান আনে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তরবার দিয়া মারতে গেছিল এই উমর।